হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোমমেড রান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি কচুরলতি ও কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা রান্না করা যতটা সহজ, খেতেও খুব মজাদার। তো এবার চলুন শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করতে আমি যেসব প্রয়োজনীয় উপকরণ নিয়েছি সেগুলো হলো কচুরলতি, কাঁঠালের বিচি এবং সয়াবিন তেল, পেঁয়াজ রসুন বাটা, হলুদ ও মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কয়েকটি চিংড়ি মাছ নিয়েছি এবং 4-5টা পেঁয়াজ কুচি এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ নিয়েছি। প্রথমেই কাঁঠালের বিচিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে সিদ্ধ করে নেব। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। এরপর গুঁড়ো মশলা অ্যাড করার জন্য দিয়ে দিব সামান্য একটু পানি। এরপর 1 চামচ হলুদের গুঁড়ো এবং 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 1.5 কাপ পানি অ্যাড করেছি, কিন্তু ওইটা রেকর্ড করতে পারিনি। পানিটা একটু শুকিয়ে আসলে কেটে ভালোভাবে ধুয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিব। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে কচুরলতিগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর কচুরলতিগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। ফ্লেভারের জন্য 4-5টা আস্ত কাঁচামরিচ অ্যাড করব। এই পানিগুলো শুকিয়ে তেল বের হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব।
তরকারি থেকে তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা চুলার আঁচ বন্ধ করে দেব। এই মাছে কচুরলতি ও কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছের রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এই ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। আজকে তাহলে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।